যারা কোরআনের কথা বলার কারণে, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে যারা জঙ্গি বলে তুহমত দেন, আল্লাহর কসম সেই জমানায় আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা দিত। এই সময়ে যারা দেয় তারা হলো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার চালাপোলা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হতে হতে সিংহের মতো। মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনিতে আসমান এবং জমিনকে মুখরিত করতে হবে। নারায়ে তাকবীরের ধ্বনি যখন দিব, বাতিলের কম্পন সৃষ্টি হয়ে যাবে। বাতিল এই দুনিয়া থেকে দাঁড়াতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি, আওয়াজ মুসলমানের আওয়াজ। নারায়ে তাকবীরের ধ্বনি যখন আমরা দিব, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত কাঁপতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কোনো পাওয়ার না, এটা আল্লাহ দেওয়া পাওয়ার। আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন, কোন কাজ যখন আল্লাহু আকবার বলে শুরু করব, বিজয় হওয়ার দায়িত্ব হবে আল্লাহ। জানা আগে মানা করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রাসূল সম্পর্কে বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার চরিত্র হইল সর্ব উত্তম চরিত্র, সর্ব উন্নত, সর্ব উৎকৃষ্ট চরিত্রের অধিকারী হলেন আপনি নবী। সুবহানাল্লাহ। খুলুকে আযীম তথা আখলাকে আযীমা। চরিত্র তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান কাকে বলে? কেউ আপনাকে হাত দিয়ে গেছে, মাইক দিব, আপনি সমান বরাবর তাকে বললেন, আমিও মাইক দিব। খুলুকে হাসান। খুলুকে করিম, আপনাকে কেউ হাত দিয়ে গেছে, মাইক দিব, আপনি তাকে ক্ষমা করলেন। খুলুকে করিম। খুলুকে আযীম কাকে বলে? কেউ আপনাকে হাত দিয়ে গেছে, মাইক দিব, তাকে আপনি মাফ করে দিলেন, তার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইকে আপনি হেদায়েত দেন। খুলুকে আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনার চরিত্র হইল খুলুকে আযীম। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি রেখেছি তোমাদের নবীর মাঝে অনুকরণীয়, অনুসরণীয় সর্ব উত্তম আদর্শ। তোমাদের নবী এমন এক আদর্শওয়ালা নবী, এমন এক আদর্শের নবী, তার আদর্শ গ্রহণ করবা তো তোমাদের দুনিয়ার জিন্দেগি সফল হবে, পরকালের জিন্দেগি শান্তির হবে। দুনিয়াতে আমরা সবাই শান্তি পাইতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি ঘরে প্রত্যেক জাতি ধর্মের মিশন হলো তারা দুনিয়াতে শান্তি চায়, পরকালে মুক্তি চাই। হিন্দু ভাইকে যদি আপনি প্রশ্ন করেন আপনার মিশনার মিশন কি, বলবে ভাই দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। একজন বৌদ্ধ ভাইকে যদি প্রশ্ন করেন ভাই আপনার মিশনার মিশন কি, বলবে ভাই দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। খ্রিস্টানকে যদি প্রশ্ন করেন মিশনার মিশন কি, দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। এক কথায় যত মানুষ আছে, যত ধর্মের হোক না কেন, যত ধর্মের হোক না কেন, সবার লক্ষ্য উদ্দেশ্য মিশনার মিশন হলো তারা দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। আল্লাহ বলেন, ও উম্মত, হে মানুষ, দুনিয়াতে যদি শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও, ভিন্ন ভিন্ন কোন পথে নয়, শুধুমাত্র একটি মাত্র পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূলের দেখানো পথেই শান্তি, ভিন্ন ভিন্ন কোন পথে শান্তি নাই। ভিন্ন পথে আমরা শান্তি কেন দেখি? বলে চশমার পরিবর্তনের কারণে।
কেমন চশমার পরিবর্তন। 3 বন্ধু মিলে চাঁদ দেখতে বাহির হইছে। ঈদের চাঁদ দেখবে 3 বন্ধু বাহির হইছে। ঈদের চশমা কিনছে, এক বন্ধু লাল, আরেক বন্ধু হলুদ, আরেক বন্ধু নীল। 3 বন্ধু চাঁদ দেখবে। চাঁদ দেখার জন্য বাহির হইলেন। হলুদ চশমা যে পরিধান করছে বলছে, ভাই চাঁদটা তো আজকে বড় হলুদ দেখা যায়। লাল চশমা যে পরিধান করছে বলে চাঁদটা তো আজকে বড় লাল দেখা যায়। নীল চশমা যে পরিধান করছে বলে আজকে তো চাঁদটা বড় নীল দেখা যায়। আসলে চাঁদ লাল, হলুদ নাকি নীল নাকি সাদা? বলেন, চাঁদ কেমন, সাদা নাকি লাল? তা লাল নীল হলুদ কেন দেখছে? চশমার পরিবর্তনের কারণে, শুধুমাত্র চশমা লাগানোর কারণে লাল, হলুদ লাগানোর কারণে হলুদ, নীল লাগানোর কারণে নীল। আসলে এটা লালও না, নীলও না, হলুদও না, এটা হলো সাদা। ভিন্ন ভিন্ন পথে আমরা শান্তি দেখি কেন? ঘুষের মধ্যে শান্তি কেন দেখি? সুদের মধ্যে শান্তি কেন দেখি? অন্যায়ের মধ্যে শান্তি কেন দেখি? শান্তি দেখি এজন্য আমরা অন্যায়ের চশমা পরিধান করে আছি। রাসূলের সিরাতের চশমা যখন আমাদের চোখের মধ্যে লাগাবো, আল্লাহর কসম করি, খোদার কসম করে বললাম, আসল সুখ আর আসল শান্তি তারা খুঁজে পাবে। এই জন্য তো রাসূলের সিরাতের চশমা পরিধান করতে হবে। রাসূলের চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়, আম্মা জান রাসূলের চরিত্র সম্পর্কে যদি একটু বলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূলের চরিত্র হইল হুবহু কোরআনের মতো। সুবহানাল্লাহ। কোরআন কেমন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো ওই কিতাব, আল্লাহ কোরআনের শুরুতে বলে কোরআন হলো ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ নেই। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো বইয়ের নিকট তার বই লেখার শুরুতে কিংবা শেষে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে এটাকে আমি পরিশুদ্ধ করে নিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন হলো ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ নাই। সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের ভুল যারা যারা খুঁজতে গিয়েছে, নিজেদের ভুল কোরআনুল কারীমের মধ্যে ধরা পড়ে গিয়েছে। পুরা বিশ্বের মধ্যে যত বড় বড় ইউনিভার্সিটি আছে, সবচাইতে বড় বড় ইউনিভার্সিটিগুলোর মধ্যে থেকে অন্যতম হল আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটির একজন অধ্যক্ষ নাম হল মাইকেল ইজহার্ড। 100 মননশীল জীবনী বিশিষ্ট তিনি একটি বই লিপিবদ্ধ করলেন, নাম হল দ্য 100। বড় বড় 100 মননশীল জীবনী তিনি লিপিবদ্ধ করলেন। দ্য 100 নামক বইয়ের মধ্যে সর্বপ্রথম আমি আর আপনিও আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের নামকে আগে লিপিবদ্ধ করলেন। মাইকেল ইজহার্ড থেকে প্রশ্ন করা হয়, মাইকেল ইজহার্ড তুমি হলো খ্রিস্ট ধর্মের লোক, স্বাভাবিকভাবে তো তুমি ঈসা পয়গম্বরের নামটা আগে লিখতা, কেন তুমি মুহাম্মাদের নামটা আগে লিখলা? মাইকেল ইজহার্ড বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ বিগ লিডার অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। রিসার্চ করে আমি পাইলাম তার মতো সুন্দর জীবনী, তার মতো সুন্দর আদর্শ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কারো হয় হতে পারে না। এমন নবীর উম্মত আমরা। রাসূলের চরিত্র কেমন?
রাসূলের খাদেম আনাস বিন মালিক বলেন, عن أنس رضي الله تعالى عنه قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين। হযরত আনাস বিন মালিক বলেন, আমি রাসূলের খিদমতে ছিলাম 10 বছর। লা ক্বালা লিমা উফিন ওয়ালা ক্বালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সান্নাতা। রাসূল 10 বছরের মধ্যে কোনদিন আমারে বলে নাই, ও আনাস এই কাজটি তুমি কেন করলা, ও আনাস এই কাজটি তুমি কেন করলা না। এক কথায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাই, 10 বছর রাসূলের খিদমত করেছি, 10 বছরের মধ্যে রাসূল কোনদিন আমার একটিবারের জন্য ধমক দেয় নাই। ছোট্ট শিশু আনাস রাসূলের খিদমত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আনাস আমার ওই জামাটা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছিলেন, খেলার মাঠে গিয়ে বাচ্চারা খেলতেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলার লেগে গেলেন। ঘণ্টা পেরিয়ে যায়, বিশ্বনবী মাঠের মধ্যে গিয়ে দেখে আনাস ছেলে। মায়ার নবী আনাসের খেলা দেখতেছেন। এমন সময় যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু যখন বিশ্বনবীর চক্ষুর মধ্যে পড়ে গেলেন, চোখে চোখ রাখলেন, ছোট্ট শিশু আনাস বয়ে তার পুরা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেলেন। নবী তো আমার পাঠাইছে যুগ বাড়ার জন্য, আমি খেলতেছি। আমার আর আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক না দিয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে একটি মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের ওই দিনের মুস্কি হাসি আমার জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। আমার আর আপনার নবী পৃথিবীতে 63 বছর ছিলেন। 63 বছর থেকে আমার রাসূল দাওয়াত দিলেন 23 বছর, দাওয়াত দিলেন না 40 বছর। রাসূল কেন 40 বছর দাওয়াত দিলেন না? এই 40 বছরের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের জীবনের মধ্যে এমন এমন ঘটনা ঘটিয়েছেন, এই ঘটনাগুলোই প্রমাণ করে এটা বিশ্ব নবীর জন্য সম্ভব, দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য সম্ভব না। যেমন আমার রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটলেন, রাসূলের শরীরে রুদ্র লাগতো না। ছোট্ট নবী যখন ছোট্ট ছিল, শুরুর জীবনী কথা বলতেছি, আজকের আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত এভরিথিং মোটামুটি কিছু কিছু টাচ দিয়ে যাব, মানে আপনি কিছু শিখতে পারেন মতো, মাহফিল থেকে কিছু নিতে পারেন মতো। মাহফিলে আসছেন, কিছু শুনে চলে গেলেন, বয়ানও বুঝলেন না, কিছু বুঝলেন না, তো লাভটা কি হলো? 41তম মাহফিল, প্রতি বছর একটা একটা করে শিখলে 41টা, বেশি শিখার দরকার নাই। মাহফিল গতানুগতিক নৈতিক মাহফিল হইল, কিছু শিখলেন না, বুঝলেন না, হলো না। একজনও উঠলেন না। যাদের গুনাহ আছে তারা বসেন, যাদের গুনাহ নাই তারা চলে যান, গুনাহ থাকলে তারা বসেন। আমার রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ছোট্ট শিশু আমার রাসূলের শরীরে রুদ্র লাগতো না। বেগুন না থাকায় দেখে ছোট্ট শিশু মুহাম্মদ রাস্তা দিয়ে হাঁটে, মুহাম্মদের শরীরে কেন রুদ্র লাগে না? আকাশের দিকে তাকায় দেখে ছোট্ট শিশু মুহাম্মদ যেদিকে যায়, আকাশের মেঘমালা দিয়ে আমার নবীর সাথে সাথে যায়। রাসূল যখন নবুয়তের পূর্বে ব্যবসা করার জন্য যাইতেন, মাল ক্রয় করার জন্য গেলে মালের দাম কমে যাইত, আবার একটি মাল যখন পরবর্তী বাজারের মধ্যে বিক্রি করার জন্য যাইত,
আচমক ভাবে ওই মালের দাম জীবনে বৃদ্ধি পেয়ে যাইতে সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা নবীর জন্য দলিল, নবুয়তের দলিল হিসাবে রেখেছে। 40 বছর আমার রাসূল সবার কাছে ভালো। আমার আব্বার আল আমিন, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা এরা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে। সংকেত করে ফেললাম, 40 বছর চলে গেল। 40 বছরের মধ্যে রাসূলের সিরাত, রাসূলের কাজকর্ম, রাসূলের আদর্শের উপরে, কাজকর্মের উপরে পুরা মক্কার মানুষ সন্তুষ্ট। এর চাইতে ভালো মানুষ পুরা মক্কার মধ্যে আর নাই, সুবহানাল্লাহ। যখনই না আমার রাসূল নবুয়ত প্রাপ্ত হইলেন, দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। দাওয়াত দেওয়ার জন্য পুরা মক্কার মানুষকে একত্রিত করলেন। আমার রাসূল ঘোষণা দিয়ে বলে, আজকে থেকে আমি আল্লাহর রাসূল, আর তোমরা যে 360 খোদার পূজা করো, খোদা হলো একজন, 360 জানা, সুবহানাল্লাহ। খোদা কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদা কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমার রাসূল বলেন আল্লাহ একজন, আমি হলাম তার প্রেরিত রাসূল। আজ থেকে 360 খোদা না, এক আল্লাহর গোলামি চলবে, 360 খোদার পূজা চলবে। মক্কার সমস্ত মানুষেরা বলে, কিরে এতদিন তো দেখছি ও খুব ভালো মানুষ, এর চাইতে ভালো মানুষ পুরা মক্কার জমিনে নাই। আজকে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমার রাসূল নিজ গুণে ভালো। আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূলকে তারা বললেন, এই মনে হয় পাগল হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। তাহলে কেন পাগল বললেন? আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর রাসূলের কথা বলে, দ্বীনের কথা বলে, এদেরকে কিছু কিছু লোক কেউ তাচ্ছিল্য করতে চাই, কথা বলে, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, যারা খুদার কথা বলে, আল্লাহর রাসূলের কথা বলে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে, এরাই হল সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলে, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো এরা। যারা কোরআনের কথা বলার কারণে, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, যারা জঙ্গি বলে তুহমত দেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই জমানায় আবু লাহাব, আবু জাহল, উতবা, শাইবা দিত। এই সময়ে যারা দেয় তারা হলো আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবার চালা বলা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হতে হতে সিংহের মতো। মুসলমান নারে তাকবীরের ধ্বনিতে আসমান এবং জমিনকে মুখরিত করতে হবে। নারে তাকবীরের ধ্বনি যখন দিব, বাতিলের কম্পন সৃষ্টি হয়ে যাবে। বাতিল এই দুনিয়া থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি, আওয়াজ মুসলমানের আওয়াজ। নারে তাকবীরের ধ্বনি যখন আমরা দিব, এইটার হোয়াইট হাউস পর্যন্ত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কোনো পাওয়ার না, এটা আল্লাহ দেওয়া পাওয়ার। আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন, কোন কাজ যখন আল্লাহু আকবার বলে শুরু করব, বিজয়ী হওয়ার দায়িত্ব হলো আল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরেকবার নারে
তাকবীর! আমরা সবাই রাসূল সেনা, আর যদি আমরা সবাই রাসূল সেনা, নারে তাকবীর! আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা তাকবীর দিয়ে শিখবেন। এই তাকবীরের বড় ফজিলত। এই তাকবীরের আওয়াজ শুনে, এই তাকবীর নারে তাকবীরের আওয়াজ দেখবেন আমাদের দেশের অনেকে সহ্য করতে পারে। মুসলমানের শক্তি হল নারে তাকবীরের শক্তি, ঈমানের শক্তি। বুলেট না থাকতে পারে, বিমান না থাকতে পারে, আমাদের সাথে আল্লাহ আছেন। অথবা যাদের সাথে আল্লাহ আছেন তাদের সাথে সবকিছুই আছেন। আমেরিকার কাছে, ইন্ডিয়ার কাছে বিমান আছে, অস্ত্র শস্ত্র আছে, সৈন্য আছে, মাগার আল্লাহ, আল্লাহ যাদের সাথে নাই তাদের পরাজয় নিশ্চিত। মানে আল্লাহ যাদের সাথে নাই তাদের পরাজয় নিশ্চিত, আর আল্লাহ যাদের সাথে আছেন তাদের বিজয় সুনিশ্চিত। মুসলমান ভাইয়েরা আমার রাসূল যখন একত্ববাদের দাওয়াত দিলেন, মক্কার মানুষেরা বলতেছে মুহাম্মদ বুঝি পাগল হয়ে গেছে। এতদিন তো মুহাম্মদ ভালো ছিল, ঘুষ খাইছি ঘুষের বিরুদ্ধে বলে নাই, সুদ খাইছি সুদের বিরুদ্ধে বলে নাই, জেনা করছি জেনার বিরুদ্ধে বলে নাই, অন্যায় করছি অন্যায়ের বিরুদ্ধে বলে নাই, পাপাচার করছি পাপাচারের বিরুদ্ধে বলে নাই। আজ বুঝি ঘরের শত্রু আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আমার নবীজি সম্পর্কে চাচার কাছে নালিশ নিয়ে গেলেন। চাচা রাসূলকে বললেন, মুহাম্মদ বাতিজা, তোমার জন্মের পরে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেল, তোমার জন্মের 6 বছর বয়সে তোমার মাও দুনিয়া থেকে চলে গেল, এরপরে দাদার কাছে ছিলা, দাদা যাওয়ার পরে আমার কাছে আসলা। মুহাম্মদ আজকে নাকি তুমি বাপ দাদার বিরুদ্ধে কথা বলো, ধর্মের বিরুদ্ধে কথা বলো। মুহাম্মদ সোজা হয়ে যাও, তুমি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলিও না। আমার রাসূল স্পষ্ট ভাষায় বলে দিলেন, চাচা আমি যেই ধর্মের ব্যাপারে কথা বলি, যেই ধর্মের কথা বলি এটা হলো সঠিক ধর্ম, অতএব আমি সঠিক, আমি কখনো পিছপা হব না। সুবহানাল্লাহ। আমার রাসূল তথা রাসূলের নবুয়তের 10ম বছর পর্যন্ত বেঁচে ছিলেন। রাসূলের নবুয়তের যখন 10ম বছরে উপনীত হয়, রাসূলের চাচা আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত হইলেন। বড় বড় মক্কার লিডার আবু তালেব রাসূল নেতা ছিলেন, বড় লিডার ছিলেন। আবু তালেবের চারপাশে সবাই ঘিরে ধরছেন। আমার রাসূল চাচার কানে কানে গিয়ে বলেন, চাচা জন্মের পূর্বে বাবা হারায় এতিম হইলাম, জন্মের পরে মা হারায় এতিম হইলাম। চাচা দাদা দায়িত্ব নিল, এরপর থেকে আপনি দায়িত্ব নিলেন। সেই থেকে আজ পর্যন্ত আপনি আমাদেরকে না খেয়ে খাওয়াইলেন, নিজে না পড়ে পড়াইছেন, ভালো খাবার নিজে না খেয়ে আমারে খাওয়াইছেন। চাচারে সন্তানদেরকে মোহাব্বত না করে আপনি আমাকে মোহাব্বত করলেন। আজ নবুয়ত পেয়েছে আজকে 10 বছর, 10 বছরের মধ্যে মক্কার জমিনে কেউ আমার উপর সরাসরি আক্রমণ করবে এমন সাহস পুরা মক্কার জমিনে কেউ করে নাই। চাচা আপনি আজকে দুনিয়া থেকে চলে যাবেন, আপনি বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে যান, দুনিয়াতে তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, পরকালে যদি আপনার জন্য কিছু করতে না পারি চাচা বড় কষ্ট পাবো। চাচা যান পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব বলেন, বাতিজা তুমি যে সঠিক নবী
তোমার যে ধর্ম সঠিক সেটা আমি জানি, তোমার জন্মের পর থেকে জানি। সুবহানাল্লাহ। মানতে পারি না কেন আমি যে মক্কার লিডার, মক্কার সবাই আমাকে মানে, আমার বংশকে মানে। তোমার ধর্ম যদি মেনে নি, মক্কার সবাই বলবে এই যে বাতিজার ফুলে আছাড় খেয়েছে এজন্য। আবু তালেব বলেন, বাতিজা তোমার জন্মের পর থেকে জানি তুমি যে সঠিক নবী, আর যদি তোমার ধর্ম যদি আমি মেনে নি, পুরা মক্কার জমিনের অলিতে গলিতে প্রচার হবে আবু তালেব শেষ বয়সে বাতিজার ফুলে আছাড় খেয়েছেন। বাতিজা দুনিয়ার ব্যাস যদি দেখে বাঁচলাম, পরকালের আযাবকে আমি বেছে নিলাম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আবু তালেবকে কেন হেদায়েত দেন নাই? তিনি তো রাসূলকে মহব্বত করলেন, না খেয়ে খাওয়াইলেন, না পড়ে পড়াইলেন, তারপরে কেন দিলেন না? কেন প্রশ্ন আছে? নিজে না খাই খাওয়াইছে, নিজে না পড়ে পড়াইছে, নিজের সন্তানকে মহব্বত না করে তারও মহব্বত করলেন, তারপরও আল্লাহ কেন হেদায়েত দিলেন না? আল্লাহ রাসূল মন খারাপ করছিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে বলেন, আপনি হেদায়েতের মালিক না, আপনি দাওয়াত দেওয়ার মালিক। দাওয়াত দিতে অ্যাকসেপ্ট করেন। শেষ। আল্লাহ হেদায়েত দেন নাই কেন? সংক্ষেপে উত্তর হলো, আবু তালেবকে রাসূলের জন্ম থেকে নিয়ে আবু তালেবের মৃত্যু পর্যন্ত এটা যে রাসূল পদে পদে আল্লাহ তাআলা আবু তালেবকে চিনাইছে, চিনানোর পরও ইচ্ছা করে সে মানে নাই, যে ইচ্ছা করে মানে না, যে ভুল করে, এটা ভুল জেনে অপরাধ করে, এই ভুলের ক্ষমা আছে। যে জানে না এটা ভুল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না যে এটা যে ভুল। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকের দিশা পেলেন, তখনই তো ওই ভাতের ধর্মকে লাথি দিয়ে ইসলামের বুকে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হলেন। আল্লাহ রাসূল দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন, আবু জাহেল, হযরত ওমর। দোয়া কবুল করলেন ওমরের বেলায়, কবুল করলেন না আবু জাহেলের বেলায়। কেন? আবু জাহেল যাহা কিছু করতেন বুঝে শুনে করতেন, আর ওমর যাহা কিছু করতেন না বুঝে করতেন। আবু জাহেল কেমন করে বুঝে শুনে করতেন? আবু জাহেল একবার মূর্তি বিক্রি করতে বাজার যাচ্ছেন, হঠাৎ আবু জাহেলের প্রস্তাবে বললেন, আবু জাহেল মূর্তিটা একদিকে রেখে আবু জাহেল প্রস্তাব করতে বসলেন। কিছুক্ষণ পরে এসে দেখে ওই মূর্তির মুখের মধ্যে পুকুরে প্রস্তাব করে দিল। আবু জাহেল বড় রাগান্বিত হলেন, মাটির ওই মূর্তিকে বললেন, খুদাকে বললেন, তুমি কেমন খুদা? তুমি যদি আসলে খুদা হইতা তাহলে তো এতক্ষণে তুমি ওই কুকুরের সরঙ্গার মধ্যে ছাড়া ফেলে দিতা। আসলে তুমি খুদা নয়, তুমি হলো বংশ। সুবহানাল্লাহ। তাইলে আবু জাহেল বুঝতে কি বুঝতে না? একবার মিটিংয়ের মধ্যে আবু জাহেলের বন্ধু জিজ্ঞাসা করে, আবু জাহেল, মুহাম্মদ যে ধর্মের কথা বলে এটা সঠিক নাকি সঠিক না? আবু জাহেল বলে এটাই সঠিক। বন্ধু বলে, এটাই যদি সঠিক হয়, পুরো আরবের মধ্যে একটা দরবার লেগে রাখার কারণ কি? বলে দাও না মুহাম্মদের ধর্ম সঠিক। সবাই বলে বলে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। বেটা, পলিটিক্স বুঝে না? আমি যদি এখন বলি যে মুহাম্মদের ধর্ম সঠিক, মুহাম্মদের আল্লাহ সঠিক, তাহলে আমরা যদি পলিটিক্স করি, রাজনীতি করি, এই রাজনীতির পতন হয়ে যাবে। এটার কোন অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। পলিটিক্সের কারণে সত্যকে গোপন রাখি, মিথ্যাকে প্রচার করি। আমাদের দেশের বর্তমান চিত্র, পলিটিক্সের কারণে সত্যকে গোপন রেখে মিথ্যাকে প্রচার করে আসে না নাই। এটা হলো আবু জাহেলের উত্তরসূরি। আবু জাহেলকে আল্লাহ তাআলা পদে পদে চিনাইলেন যে এটা যে নবী, এটা সঠিক নবী।
সে চিনে মানে নাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সে যখন বুঝতে পারলেন এটাই সঠিক ধর্ম, এটাই সঠিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন নবীর মাথা আনতে, সেখানে নবীর উপরে বায়াত হয়ে আল্লাহর উপরে ঈমান এনে তারপর ঘরের মধ্যে ফিরবেন। সুবহানাল্লাহ।